ছাত্রদের আমি বহন করি, এই ছাত্ররাই আবার আমার গায়ে হাত তোলে, আবার আমার থেকে জরিমানা নেয়। তাহলে আমি কাদেরকে টানি? 20 বছর যাবৎ এই ছাত্রকে আমি হাফ ভাড়া নিয়ে পিঠে করা বহন করা ভার্সিটিতে পৌঁছাইছি, ভার্সিটিতে বাসায় পৌঁছাইছি। তারা প্রতিষ্ঠিত হয়ে হয়তো আমাদেরকে বলছে আমরা ছোট জাত, গরিব, অসহায়। মনির হোসেন, যিনি 20 বছর যাবৎ সরকার নির্ধারিত শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া নেন এবং তার দাবি হচ্ছে শিক্ষার্থীরা এই গাড়িতে হাফ ভাড়া দেওয়ার পরে যখন তারা প্রতিষ্ঠিত হয় তখন তারা ড্রাইভারদেরকে হাফ পাশে তারা তাদের ভিজিট রাখে না। আমরা মনির হোসেনের সাথে কথা বলবো। আমাদের সাথে মনির হোসেন আছেন। আসলে আপনার দাবিটা কি? আমার দাবি একটাই, আমি খুব সহজেই বলতে চাই, আমাদের থেকে যারা সুবিধা নেয় তারা আমাদের সুবিধা দেয়। আমার কাছ থেকে হাফ নিলে তুমি আমাকে হাফ রাখো। আমি 20 বছর যাবৎ এই ছাত্রকে আমি হাফ ভাড়া নিয়ে পিঠে করা বহন করা ভার্সিটিতে পৌঁছাইছি, ভার্সিটিতে বাসায় পৌঁছাইছি। এই ছাত্ররা প্রতিষ্ঠিত হয়ে কেউ ব্যবসায়ী হয়েছে, কেউ প্রকৌশলী হয়েছে, কেউ ব্যারিস্টার হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ ডাক্তার হয়েছে। তারা তাদের স্থান থেকে আমাদের জন্য, আমাদের থেকে তো হাফ ভাড়া নিছে, সুবিধা নিছে। আর তারা যখন প্রতিষ্ঠিত হয়েছে, আমরা শুধু আমি পরিবহন শ্রমিক না, যত নিম্নমানের শ্রমিক আছে সব শ্রমিকই কইলাম প্রতিষ্ঠিত লোকের পিছনে কিছু না কিছু দায় আছে। এই শ্রমিকদের জন্য কি করছে যারা প্রতিষ্ঠিত হয়েছে? তারা প্রতিষ্ঠিত হয়ে হয়তো আমাদেরকে বলছে আমরা ছোট জাত, গরিব, অসহায়, ছোট লোক, এছাড়া আমাদের কিছু দেয় নেই। আর ছাত্রদের প্রতি খুব এই জন্য যে ছাত্ররা মানুষের চলার পথে দুই কথা বাড়তেই পারে, তর্কতর্কি হইতেই পারে। যখন তর্কতর্কি হয় তখন ছাত্ররা যার যার ভার্সিটির সামনে লোকবল ছাত্রদের নিয়ে গাড়ি আটকায় মায়ের ধরে করে আমাদের থেকে জরিমানাও নেয়। তো ওর জন্যই আমার মনে একটু ক্ষোভ যে এই ছাত্ররাই ছাত্রদের আমি বহন করি, এই ছাত্ররাই আবার আমার গায়ে হাত তোলে, আবার আমার থেকে জরিমানা নেয়। তাহলে আমি কাদেরকে টানি? কাদেরকে নিয়ে আমি গাড়িতে চড়াই? আমার তো কোনো লাভ নাই। আজকে যদি এই ছাত্ররাই আমাকে কাঁধে হাত দেওয়া বলতো আপনি আমার বাবা, আপনি আমার চাচা, আপনি এই ভুলটা করছেন, আপনি আর সামনের দিকে করেন না, আমাদের সাথে ভুল করা মানে কি আপনার সন্তানের সাথে ভুল করা, এইভাবে কেউ বলে নাই। আর যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের কথা তো বললামই, তারা আমাদের দেখে নাই। কেউ ডাক্তার হইলেও তো আমার জন্য হাফ ভিজিট রাখে নাই, বা আমি হাসপাতালে গেলে আমি চালক হিসাবে আমার জন্য চিকিৎসাটা ফ্রি করে দেয়নি। কত সরকার তো দেখা গেল, বইলা গেল, কইরা গেল, কিছুই পাইলাম না। আমরা শ্রমিকরা, সাধারণ শ্রমিকরা, দিন মজদুররা কিছুই পাইলাম না। তো সরকার তো অনেকটাই ফ্যামিলিকে দেওয়ার আশ্বাস দিছে। তা আমাদের এই পরিবহন খাতের টাকা অনেকখানে যায়। আমরা জানি আমাদের ওই তহবিল থেকে ওটা কোনো পরিবহনের কাছে জানি না দেয়, সরকার একটা আলাদা ব্যাংক জব করে দেয়। কোনো সরকার যেন এখানে হাত দিতে না পারে, বা কেউ যেন এখান থেকে টাকা নিতে পারে না নিতে পারে, শুধু শ্রমিকরাই। শ্রমিকদের উন্নয়নই লাগে। কেউ মারা গেলে তাকে সহায়তা করা, কেউ দুর্ঘটনা শিকার হলে তাকে অসুস্থ বা চিকিৎসার খরচ চালানো, মৃত্যুবরণ করলে তার ফ্যামিলিকে কিছু অনুদান দেওয়া, আমার এইটাই চাওয়া। এবং বাংলাদেশের আইন জানি প্রত্যেকটা জনগণ মানে ওই ব্যবস্থা নেওয়া।